গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। তেমনি ইসকনের ধর্মীয় নেতা চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তি চেয়ে বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে ভারতের হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশো নেতাকর্মী। আর এতে দুই সীমান্তে দেখা দিয়েছে চরম উত্তেজনা। গত কয়েকদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন সীমান্তে এমন উত্তেজনা বিরাজ করছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করছে হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশো নেতাকর্মী। এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টাও চালায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। ভারতীয় নাগরিকদের বাংলাদেশের অভিমুখে এই মুভমেন্টের একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকে সিলেট সহ বিভিন্ন এলাকায় তোলপাড় ও উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। এছাড়া ভারতের একটি রাস্তায় বিএসএফ জওয়ানরা সড়কে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে রেখেছেন। ব্যারিকেডের পাশেই কয়েকশো ভারতীয় নাগরিক বাংলাদেশে আসার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএসএফ জওয়ানরাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে যোগ দেন। এদিকে বিএসএফ ও ভারতীয় পুলিশ ব্যারিকেডের কারণে বিক্ষোভকারীরা ভারতীয় হিন্দু মঞ্চের নেতারা সুতারকান্দি স্থল বন্দর পর্যন্ত আসতে পারেনি। বাংলাদেশ সীমান্তের অন্তত ২ কিলোমিটার দূরে ভারতের ভেতরে বিক্ষোভকারীরা প্রতিবাদ করেছে। এটা শাওলা সীমান্তের ওপারে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ। এদিকে সীমান্তের ওপারে ভারতে এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে বলে খবর আসছিল সিলেট থেকে। এ কারণে সিলেটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে সীমান্ত এলাকা থেকে সিলেটে আসা সড়কগুলো তল্লাশি চৌকি বসানো হয়েছে। বিভিন্ন স্থানে যানবাহনের তল্লাশি ছাড়াও নাশকতাকারীদের ধরতে অভিযানও চালানো হচ্ছে। নেহাল আহমেদ প্রান্ত, নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।